হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যান্ড মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় খুব বেশি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম গাছে পানি দিয়ে নিচ্ছি, তারপর আমি আমার সংসারের বাকি কাজগুলো করে নেব। সঙ্গে থাকুন। গাছে পানি দিয়ে এসে তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আয়নের পাপা অফিসে যাবে, ওকে খেতে দিব আর ওর টিফিনটাও গুছিয়ে দেব। আয়নের পাপা অফিসে চলে যাওয়ার পর আমি বাবুকে খাইয়ে নিয়েছি। তারপর ফ্যান পরিষ্কার করতে লেগে গেলাম। খুবই ময়লা হয়েছে। সত্যি কথা বলতে ফ্যান পরিষ্কার করা খুবই কঠিন। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat. এখন শেয়ার করছি সন্ধ্যাবেলা আমি রং চা বানিয়ে নিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে। আর পাশের চুলায় বাবুর জন্য আমি সুপি নুডলস রান্না করে নিচ্ছি। বাবু সুপি নুডলস খেতে খুবই পছন্দ করে, তা আমি মাঝে মাঝেই চেষ্টা করি এই সন্ধ্যার সময় ওকে সুপি নুডলসটা খাওয়াতে। কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরা আমি ভেজে তুলে নিচ্ছি। এখন আমি কচুরমুখীটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি সেই ভাজা মশলাটাকে পেস্ট করে তরকারির ভিতর অ্যাড করে দিব। এই তো আমার তরকারি রেডি। রাতে চাউমিন খাবো, তাই এখন আমি একটি পাত্র বসিয়ে চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চাউমিনে আমি যে উপাদানগুলো দিব সেগুলো আমি কেটে নিয়েছি। এখানে গাজর কুচি আছে, আলু কুচি আছে এবং আমি আজকে ডিম ঝুরি করে এটার ভিতর অ্যাড করব।
এই তো চাউমিন রান্না করার জন্য আমি গাজর এবং আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চাউমিনটাকে অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলো উপাদান সুন্দরভাবে মিশিয়ে নিব। আমার চাউমিন রান্নাটা অলমোস্ট রেডি। আয়ান বাবা রাতে ফিডার খাই, তার জন্য পানিটা ফুটিয়ে নিচ্ছি। এখন আমি ফ্লাক্সে পানিটা নিয়ে নেব। ফ্লাক্সে পানিটা নিয়ে এখন আমি চলে আসছি। কিছু থালা বাসন জমা হয়েছে, সেগুলো ক্লিন করে নেব। আসলে একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, ছোট বড় দিয়ে অনেক ধরনের কাজ থাকে, সব কিছু তো আর শেয়ার করা যায় না। এখন বাজে রাত 2টা, আর এখন আমাদের চা খেতে ইচ্ছা করলো। তো যেমন কথা তেমন কাজ। এখন আমরা চা বানানোর জন্য কিচেনে চলে আসছি। আর আজকে চাটা আপনাদের ভাইয়া আমাকে করে খাওয়াচ্ছে। চাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে তো দিয়ে খেতে পারছি না, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।